পানাগড় যাচ্ছে, একটু কাজ আছে, এই সামনে তো বর্ষা টর্ষা আসছে, তার জন্য যাই কিছু নিয়ে আসি। আর ওখানে পানাগড়ে একজনের বাড়িতে যাওয়ার কথা আছে, তার সঙ্গে দেখা করার জন্য, ওটা অন্য বিষয়। তার সঙ্গে দেখা করে তারপর একটু জালের দোকানে যাই, আছে কিছু জাল টাল, কিছু একটা চায়না জাল টাল কী কী পাওয়া যায় ওগুলো নিয়ে আসে। সামনে বর্ষা আসতেছে, ওই তো রুদ্রকার জয়ন্তী করছো তো। ওই যে শিঙি মাছ রয়েছে ভিতরে, তুমি খাবে না? রান্ধো, ছোট্ট করে রান্ধো, রান্ধো যা যা আছে বাড়িতে। মাছ আছে তো আরো, কালকে মাছ আল্লাহ রয়েছে না, তো ওই মাছ দিয়ে তুমি একটা কিছু করো। ওই মাছ দিয়ে বেশ, ঠিক আছে, তাই করো, তাই করো। আমার আসতে একটু দেরি হলো, এখন বাজে কটা? মোটামুটি 10, হ্যাঁ 9:30, 10টা, 11টা, 11:30টার ভিতরে চলে আসবো। তো চলুন পানাগড় থেকে ঘুরে আসির জন্য এখন থেকে রেখে দিই। আপনাদের তো ভালো ভালো জিনিস দেখাতে হবে, তার জন্য নিয়ে আসি। আমি তো এমনিই পানাগড়ে যাচ্ছি, সবসময় যাওয়া হয় না, বাড়ি থেকে অনেকটা দূর, 23 কিলোমিটার, সবসময় তো যাওয়া হবে না। যখন একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি তার সঙ্গে কিছু যা যা লাগবে নিয়ে আসি। কি ধরবা? চিতল মাছ ধরবো, পুকুরের চিতল ধরতে পারছি। এই জাল মোটামুটি 4 কেজি 5 কেজি হয়ে গেছে। 60 মানে কটা রিং? 52টা। এত বড় জাল পাতবে কোথায়? 52টা রিং। মাছ ধরে উপরে কান্দের দড়িটা তো অনেক লম্বা, একটু টানের জন্য যদি টান পড়ে বা কিছু, তার জন্য বলতো নদীর মাছ কে যে মুশকিল আছে, তাই না? ওই জন্য একটু মোটাই না, একটা হবে তো, ধরো 300 পিস বসে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই জোড়ায় যায়, লাগে যায়, এই যা কি ঝামেলা এই বলতে। হ্যাঁ হ্যাঁ, 1 2 3 4 5 আসি, আবার দেখা হবে। হ্যাঁ, চিতল মাছের জালটা আমাকে এক গাছে এনে দিও, মোটামুটি ওই 60-70 ফুট। হ্যাঁ, চলে এলাম। এই জালটা কিন্তু অনেক বড়, পাতার জন্য তো অনেক পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। কত বড় কে যায়, 52 জালি, তার মানে অনেক বড়। এই যেদিক থেকে ঢুকবে মাছ। কি করা যায়, পাততে হলে না, পাততে হলে এইখান থেকে শুরু করতে হবে, এই সোজা পরিষ্কার করতে হবে, এইটুক তো পরিষ্কার আছেই, আর ওখান থেকে ওই অবধি পরিষ্কার করে দিলে
এই সোজা লম্বা লম্বি পেতে দিলাম কিছু না কিছু। এখানে যে বসি জালটা টানটা পেতেছিলাম তার জন্য তো মাগুর মাছ আর শিঙি মাছ হয়েছিল। তো ভাবছি এতে যদি পাতা হয় আমার মনে হয় ভালো মাছ হয়। তারপরে একদিন পুকুরেও পেতে দেখবো কেমন মাছ ঢোকে এতে। থাক এখন এনে রাখলাম থাক। তারপরে একটা সময় খুব জুত করে একটু বর্ষা টর্ষা হলে আরো ভালো হয়। ওই সোজা যদি পাতায় দেওয়া হয় মাছে ভরে যাবে এর ভিতরে। এখানে তো অনেক শিঙি কই মাগুর টাগুর সব কিছু রয়েছে, লাটা শোল টোল সবই রয়েছে এই জলাশয়ের ভিতরটা। যদি সেইভাবে সুন্দর করে পরিষ্কার করে পাতা হয় আমার মনে হয় মাছ হতেই হবে, মাছ হতেই হবে। তো যাই হোক এনে রাখলাম, সুযোগ বুঝে খট করে একদিন আপনাদের পাতা দেখিয়ে দেবো। দুটো চায়না জাল নিয়ে এসেছি আর এখানে মুরগির ছাল নিয়ে এসেছি। এই চায়না জাল দুটো আজকে এই খেঁচা দুটো ওইখানে পাতবো। পাতার পরে দেখবো যে কি মাছ বাঁধে। ওখানে তো অনেক মাছ উঠছে, আমি দেখছি। বসেছিলাম অনেকক্ষণ, তখন দেখলাম বড় একটা হাইব্রিড মাগুরের মতন ওখান থেকে গুদ্দায় বেড়াচ্ছে। তাহলে এইটা পাতলে আমার যদি পেতে দিই আমার মনে হচ্ছে এখান থেকে যদি ও ঢোকে তাহলে আমার মনে হয় ধরা পড়ে যাবে। তো চলুন এটা পাতি আসুন। বেলা সামান্য আছে, আজকে আমাদের রাজবাড়ি নেই। পিছন দিকটা ভালো করে বেঁধে দিয়ে দাদা এখানেই থাকবে? হ্যাঁ হ্যাঁ। দেখা যাক কি হয়। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে রাত্রিবেলায়, একবার চেক দিতে আইব। তখন যদি কিছু মনে হয় তো হবে, নাহলে সকালবেলায়। কতদূর মামি রান্না? এই যে ভাত বসেছে। আর কি হবে? আর কি হবে, তোর মামা কালকে রাতে জাল পাতি দিয়ে গেছে, আর তোর মামা তো ভোরবেলায় কাজে চলে গেছে। তো জালটা তুলে দেখ কিছু লাগছে নাকি। কোথায় জাল পাতি? ওই যে ওইখানে। তাহলে ওখানে মাছ হবে নাকি? তাহলে মাছ হলে তো দিদা ওলকপি নিয়ে আসছে, ওলকপি দিয়ে রান্না। কই মামারা কই? মামারা কি জানি ওইখানে। তো উঠো চলো দেখেছি, আসো চলো দেখেছি তাহলে চলো। আমি কাঠ একটা ভরে দিয়ে যাই। চলো, যদি মাছ হয় তাহলে রান্না হবে মাছ, আর নাহলে বাইরে থেকে মাংস নিয়ে আসবো। যদি মাছ হয় তাহলে আনবো না, আর যদি না হয় তাহলে নিয়ে আসবো। যদি হয়ে যায় ওই যে দাদা আগে থেকে বলা হবে না, আমার কুকুরটি খেয়ে মাছ ধরে দেবো। হ্যাঁ হ্যাঁ কি জাল? তো বাবা জাল পাচ্ছে দেখ, ছাতা জাল। হ্যাঁ ছাতা জাল দেখো, চায়না জাল এইগুলো ও দেখি, চলো দেখা নাম্বার তুমি। ওই যে একখান দুহান পাচ্ছে, দুইখান বাচ্চে। না পাচ্ছে দুহান। ও চলো পাতাইছে। দেখা আছে দেখি তুলি। নাই, হয়েছে একটা, হয়েছে একটা একটা, হয়েছে লাটা। বাহ বাহ, ও একটা হয়েছে। লাটা একটা হয়েছে। তাহলে তো দিদা হয়ে যাবে। আর কোথায় এই লাউ গাছের আগাগুলো তুলে দাও তো। হাত দিচ্ছি, আছে এটাও নাই। নামা দাও, না নামা দাও, না নামা দাও, তাহলে থাকুক। বিশাল জাল তো। মা জালগুলো দেখ। এখান দিয়ে ঢুকবে।
কে বানাইছে এটা? এগুলো কিনা জাল, কালকে গেলাম না কিনতে। ছাতা দিয়ে বানাইছে দেখ, হুম। পুরো ছাতা দিয়ে বানাইছে। না দাদা, কই মাছটা নিয়ে এলা? ওই তো যেটা নিয়ে আসছি। এ বাপ, মাছ তো পাই না আপনার না। হুম হ্যাঁ, তাহলে মাংস নিয়ে আয়। হুম হ্যাঁ? মাংস নিয়ে আসবো। খাবি মাংস? নিয়ে আয় সবাই। ও যেটা মাংস খাবা? হ্যাঁ তাহলে চল নিয়ে আয়। এ বালতি ধরে বাপ। ও দাদা, এইগুলো এখন রোদে রাখবা না। বুঝলা, রোদটা এখন খুব লাগে তো, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ওই যে মাছটা তলে রেখে দেবা। তাহলে চলুন। আমগুলো একদিকে ভালোই হয়েছে না, মা দেখো কতগুলো উচ্ছে রয়েছে না, কিন্তু ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে না? অনেক ছোট ছোট কিন্তু অনেকগুলো রয়েছে। একটু বড় হলে তো হতো। তা শোনো শোনো শোনো, মাছ বেঁধেছে, মাছ বেঁধেছে, মাছ বেঁধেছে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো দাদা। আমি পাতিছিলাম, তুমি তোলো। আমি একটা দেখেছি মাছ বাঁধতে। যাও যাও যাও, পারবে না, আমি যাবো। এইটাতে এইটাতে আমি দেখেছি। হ্যাঁ এইটাতে, ওটা সাপ মনে হয়। যাও 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 যাও, দেখো 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 দেখো, যাও। ওটা তো বার করতে হবে নাকি? উঠাও, উপরে শুটলি ধরে উঠাও। কি বাচ্চা? কত বড়? রে, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। হ্যাঁ বাবা, পাঙ্গাস ধর, পাঙ্গাস ধর। হায় হায় রে, মাছ ধরার জন্য কত কি করতেছি। হ্যাঁ হাই দা পড়েছে। ওরে বাবা, হ্যাঁ? যা 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 যা, চলে যা, খাইয়ে দিয়ে আরে ডাগুর ডুগুর হয়েছিস। হ্যাঁ হ্যাঁ, থাক থাক থাক, লাঠি দিও না, মারবা না মারবা না। এই এইসবের প্রচন্ড রাগ। আমি তো ভাবি যে কি একটা বাজিয়ে গেছে। হ্যাঁ বেশ ছেড়ে দাও, ওর মতন ওকে চলে যায়। না আর পাতা দিয়ে দরকার নাই, ওটাও তুলে নিয়ে আসলে হয়। উঠো যা, ওই যে ভিতরে ওইগুলো খুলে টুলে একবারে পরিষ্কার করে রাখো, পরে পরে দেখছি, ঠিক আছে? ওকে। কুল এবারে হয়েছে, মানে এত কুল হয়েছে ভাবা যাবে না যে এত কুল হয়েছে। আর এই গাছগুলো এইরকমই, শেষ করে যাচ্ছে না এই গাছগুলো যেখানে যে যেই যাই লাগুক, তবে একটু বেশি যে কুলটা প্রচুর পোকা, কিন্তু মিষ্টির জন্য পোকা হয়ে যাচ্ছে। এত কুল হয়েছে না এখান দিয়ে, মানে সবাই খাচ্ছে। এই কুলগুলো এখন সব পেরে ফেলতে হবে, নাহলে পোকা হয়ে যাবে। তো কালকে তো আপনারা দেখতেই পেলেন যে জাল কিনে নিয়ে এসে ওইখানে পাতলাম, অনেক কষ্ট করে পাতলাম। তারপরে সারাদিন মাছ হয়নি, বিকেলবেলা আবার উঠাতে গেছি, সাপ বেঁধেছে, সব কিছু তুলে নিয়ে চলে এসেছি। তো ভেবেছিলাম ওইখানে হয়তো কিছু বাঁধবো এটাতে, কিন্তু না, হয়নি। কিন্তু অন্য সিস্টেমে ওইখানের বড় মাছটাকে ধরতে হবে, তাছাড়া হবে না। তো বাড়িতে এবছরে মুকুল, আম গাছের যে পরিমাণে মুকুল এসছে, তা আপনারা আসবেন আমার বাড়িতে আম খেতে, দেখেছেন মুকুল সত্যি সাংঘাতিক এসে। ওইখানে একটা গাছ, ছোট্ট একটা গাছ, এইটুকু একটা গাছ, ডাল মনে হচ্ছে যেন ভেঙে যাবে মুকুলে, যদি দাম ধরে। দাম ধরে। আর এই যে কাঁঠাল গাছটা অনেকগুলো কাঁঠাল হয়েছে, এই গাছটাতে অনেকগুলো কাঁঠাল হয়েছে। আর ফুলের বাগান তো এই শেষ হচ্ছে এখন। এই যে এখন এই কদিনের ভিতরে দুম করে গরমটা পড়ে গেল, আর গরম পড়ে যাওয়ার পরে আর এখন আর ওই ফুল একটাও থাকবে না। ওই তোমার ইনকা গাঁদাগুলো থাকবে হয়তো, আর কেউ থাকবে না। তো চলুন, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোট্ট একটা ব্লগ আপনাদের সামনে রাখলাম, পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এই ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।